তার আগে আলোচনা বিস্তারিত করার আগে আপনাদের সঙ্গে আরও দুটি কথা যেটা বলা হয়নি, কাতারের ফাঁকা পূর্ণ করুন। সামনে এগিয়ে আসেন মুরব্বী, আপনি সামনে এগিয়ে আসেন। একান্তই অসুস্থতা না থাকলে হাঁটু গেড়ে বসবেন না, যদি অসুস্থতা থাকে ছাড় আছে, আর হেলান দেবেন না। এটা হচ্ছে রুলস অফ ল, জুমার দিনের নিষেধ করা হয়েছে। এবং যে বাচ্চাগুলো কথা বলছে তাদেরকে চুপ থাকো বা চুপ করো এই শব্দটিও বলতে পারবেন না। যদি বলেন কিতাবুল জুমা সহিহ আল বুখারী এবং কিতাবুল আযানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন, যে বলা হয়েছে কেউ যদি জুমার দিনে ঢুকে কোনো একটা বাচ্চাকে বলে চুপ করো, তাহলে সেই জুমার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নেকি হয়, সওয়াব হয়, সে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর বাচ্চারা তোমরা যারা আছো চুপচাপ বসো। এবারে আমি চলে আসি আমার মূল আলোচনার দিকে, যে মৃত্যু ঘটবে, মৃত্যু হবে, এই কথাটি আমরা সবাই জানি এবং সবাই মানিও। সে আল্লাহ প্রেমিক হতে পারে কিংবা আল্লাহ দ্রোহী হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের একটা নাস্তিকবাদী থিওরি চলছে যে খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা মস্ত বড়। এই খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত বড়, এটা হচ্ছে নাস্তিকবাদী স্লোগান, এই থিওরি। আর এই থিওরি আজকে মুসলমানরা পালন করে। দুর্ভাগ্যজনক ক্রমে আপনাদের এখানে খুতবা শুরু হওয়া প্রায় 15 মিনিট, আজান থেকে শুরু করে 15 মিনিট হয়ে গেল। যুবকদের প্রবণতা এত দুর্বল, যেই যুবকদের নিয়ে ইসলাম বিজয় লাভ করেছে, যেই যুবকদের নিয়ে ইসলাম পরিচিতি লাভ করেছে, যেই যুবকদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের মধ্যে একজন যুবক ঢুকলেন আর দেখা মাত্রই তার নিজের গায়ের যে চাদরটা, তার যে পাগড়ির চাদরটা, সেটা খুলে দিয়ে দিলেন। যুবকদের জন্য ইসলাম আজকে সারা বিশ্বে ছড়িয়েছে। এই যুবকরা আজকে অ্যান্ড্রয়েড মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি এটা সেটাতে ব্যস্ত। এটা কি মৃত্যুমুখী জীবন হলো? এটাকে মৃত্যুকে স্মরণ করার মতো জীবন হয়েছে? মূলত এর জন্য আমরা যারা গার্জেন ও অভিভাবক রয়েছি, আমাদের দুর্বলতা এবং ব্যর্থতা। আমরাই তো সেই পথের পথিক। তাহলে আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন কোন পথে? তাই আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত, চমৎকার আয়াত, প্রসিদ্ধ আয়াত, আল্লাহ তাআলা বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের ইন্ধন থেকে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। চিন্তা করুন, আমাকে নিজেকে বাঁচাতে বলছেন, নিজের পরিবারকে বাঁচাতে বলছেন। আল্লাহু আলাম আমি নিজেকে বাঁচাতে পারবো কিনা, আমার পরিবারের কথা তো বলাই বাহুল্য। কিন্তু আমাদের এমন টেন্ডেন্সি, শুধু টাকা পয়সা কামাই করতে হবে, বাড়ি গাড়ি বিল্ডিং প্রাসাদ নির্মাণ করতে হবে, একটু দুনিয়া অর্জনের প্রতিযোগিতা করতে হবে। বলেন, এটা কি মুসলিমের জীবন? এটা কি মৃত্যুমুখী জীবন? এটা কি মুমিনের জীবন? একজন ব্যক্তি এইভাবে জীবনযাপন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, মুসলিম, আবু দাউদ গ্রন্থে হাদিসে এভাবে বিবৃতি দিয়েছেন যে তুমি এমনভাবে পৃথিবীর বুকে চলাফেরা করো, যদি তুমি সকাল পাও বিকালের অপেক্ষা রাখিও না, ইমানটাকে এরকম মজবুত করে নাও। যদি বিকাল পেয়ে যাও তাহলে আবার সকালের অপেক্ষা করো না। আল্লাহুস সামাদ, চিন্তা করুন। কিন্তু আমাদের মৃত্যুমুখী জীবন তো নয়। আমরা বেঁচে থাকি মূলত খাওয়ার জন্য, দুনিয়াকে ভোগ করার জন্য। কিন্তু আমাদের এই পার্থিব জীবন পরিচালনা করতে হবে বেঁচে থাকার জন্য খাওয়া। কিন্তু আমাদের থিওরি হচ্ছে খাওয়ার জন্যই বেঁচে থাকা, খাওয়ার জন্যই বেঁচে থাকা। আর এইভাবেই আমরা মৃত্যুকে ভুলে যাই, মৃত্যুমুখী জীবনকে দূরে সরিয়ে দিই। আর এইভাবে আমরা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, দাড়ি টুপি পাঞ্জাবি যাদের আছে তারাই মসজিদে আসবে। আর বাকি লোকগুলো মারা গেলে তাদের দাফন হয়, তাদের জানাজা হয়, মসজিদে এলান হয়। লজ্জা হওয়া উচিত। তাদেরকে গোসল দেওয়া হয়, তাদের জন্য সুন্দর করে জানাজা সালাত মানে দোয়া করা হয়। অথচ ইসলাম কি নিজে জানে না, তার বাপ জানে না, তার দাদু জানে না, তার মা তো বোঝেই না। এই ক্যাটাগরিতে জীবন চালাই যারা, তাদেরকে আমরা সম্মানের সহিত গোসল দেওয়াই, কাফন দাফন করাই, সম্মানের সহিত কবরে নিয়ে যায়, জানাজায় উপস্থিত হই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আরেক শ্রেণীর লোক এইটাকে স্টেজে আনুষ্ঠানিকতায় পরিণত করেছে। একটা বিরাট ধর্মীয় নামকরণে অধর্মীয় জালসা করতে হবে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনার উন্নতি করতে হবে, মসজিদ, মাদ্রাসা আর কিছু। কিন্তু ব্যক্তির উন্নতি করতে হবে, মৃত্যুমুখী জীবন গঠন করাতে হবে, এই টেন্ডেন্সি, এই থিওরি নেই বললেই চলে। হাজারে একটি লোক হয়তো পাওয়া যাবে যে এই চিন্তা চেতনা নিয়ে রাত অতিবাহিত করে, দিন অতিবাহিত করে। আর এই কোয়ালিটির লোকদেরকে আবার কি করা হয়? কোণঠাসা করা হয় চারিদিক দিয়ে। তো বলছিলাম,
যেই শব্দটি কোরআনুল কারীমের 985 জায়গায় ব্যবহৃত হয়েছে। 30তম পারার মধ্যে 985 বার মৃত্যুর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিয়ে এসেছেন। তার মধ্যে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম যে আয়াতে কারিমা পাঠ করেছি এটি রয়েছে সূরা আল ইমরান 3তম সূরা 4তম পারা 74 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 185 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ, চিন্তা করুন, তাম পৃথিবীর মধ্যে যার মধ্যে রয়েছে আত্মা, প্রাণ, তার প্রাণ একদিন হরণ হবে, তার প্রাণ একদিন ছিনিয়ে নেওয়া হবে, তার প্রাণ একদিন বের করা হবে, তাকে মৃত্যুর স্বাদ মজা নিতেই হবে, হোক সেটা আজ কাল পরশু কিংবা 10 বছর পর, কিন্তু তা ঘটবেই। এই মৃত্যু প্রত্যেকটা ব্যক্তির জীবনের ঘটবে। মৃত্যুর হাত থেকে কোনো প্রাণ, কোনো আত্মা পরিত্রাণ পাবে না, এ জেনেও আমরা মৃত্যুকে ভুলে থাকি, অথচ মৃত্যু থেকে বাঁচা সহজ নয়, জাহান্নাম থেকে বাঁচা সহজ, অথচ আমরা এটা প্রচেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কয়েকটি কথা বলেছেন তার মধ্যে নাম্বার 1, প্রত্যেক প্রাণের নাশ, বিনাশ ঘটবে, তাকে দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে, তার আত্মা বের করা হবে, তার মৃত্যু তাকে প্রদান করা হবে। নাম্বার 2, তাকে মৃত্যুর পরের জীবনটাই শেষ জীবন, মৃত্যুর পূর্বের জীবনটাই বা মৃত্যু ঘটে গেল দিয়ে জীবন শেষ হয়ে গেল এমনটি নয়, মৃত্যুর পরে স্টেপগুলো আরও কঠিনতম হয়ে যায়। আমরা দেখতে পাই পার্থিব জীবনে মানুষের একটু সুখ দুঃখ আসলে, কাঠিন্য হলে সে আত্মহত্যা করে সে বোঝাতে চায় যে দুনিয়ার কষ্ট সহ্য হয় না, পরকালে গিয়ে আমি এখন পরিত্রাণ নেব, কিন্তু পরকালে স্টেপ হচ্ছে তার জন্য আরও ভয়াবহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা এখানে কি বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মৃত্যু ঘটার পরে পরে কিয়ামতের মাঠে বিচারের দিনে। এবারে চলে যান এই আয়াত থেকে লাফিয়ে সূরা আয-জিলজালের আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে তার কৃতকর্ম দেখতে পাবে। দুনিয়ার জীবনে সে কোন জায়গায় বসে, কোনখানে বসে, কোন অন্ধকারে, লোকের অগোচরে নাকি রাতের অন্ধকারে কোন পাপ করেছে, কোন অন্যায় করেছে, কোন ষড়যন্ত্র করেছে, প্রত্যেকটা বিষয় সে আয়নার থেকেও ঝকঝকে ভাবে দেখতে পাবে। আর দেখার বিষয়টা এখন অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে আরও সিম্পলভাবে বোঝা যায়, যে আমরা 10 বছর আগে একটা ভিডিও করেছি, আজকে দেখতে পাই, আজকে জুমার খুতবা রেকর্ডিং হচ্ছে, 10 বছর পর আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখতে পাবো। এইরকম আমার এবং আপনার প্রতিটা কর্ম কোথায় কিভাবে করেছি, রাতে নাকি দিনে, অন্ধকারে নাকি প্রকাশ্যে নাকি গোপনে, ছোট নাকি বড়, সবকিছু আমি ভালো মন্দ কর্ম সেখানে দেখতে পাবো, আল্লাহ তাআলা দেখার সুযোগ দেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন,